গতকাল আমরা পুরো দিনটি কাটিয়েছিলাম মিঠামিনে। এরপর রাতে আমরা কটিয়াদি হোটেলে থাকার পর এখন আমরা হোটেল থেকে বের হয়েছি। আপনাদের দোয়ায় আমরা সুন্দরভাবে মিঠামিন পরিদর্শন করেছিলাম। চলুন আমরা ঢাকার দিকে রওনা দেই ও কথা বলতে থাকি। সবশেষে মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি দর্শনীয় স্থান তৈরি করার জন্য। চলুন আমাদের সাথে। চমৎকার লাগবে এখনকার আবহাওয়া। ভোরে কিছুটা বৃষ্টি হয়েছিল, তাই রাস্তা মোটামুটি পিচ্ছিল হয়ে আছে। আপনারা বৃষ্টিতে অবশ্যই সাবধানে বাইক চালাবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। চলুন আমাদের সাথে। খুবই ভালো লাগছে আমাদের গ্রুপের দক্ষ পাইলট ফিরোজ ভাই যেভাবে বাইক চালাচ্ছেন, মনে হচ্ছে তিনি সড়কপথে বিমানের ছোঁয়া দিচ্ছেন। আরও ভালো লাগছে আমাদের গ্রুপের তুখোর পাইলট আনিস সাহেব। ওনার 4V গাড়ি যেভাবে চালাচ্ছেন যেন মনে হচ্ছে তিনি রাস্তাকে টেনে নিয়ে যাচ্ছেন ঢাকার দিকে। তার বাইকের শব্দে ও গতিতে আশেপাশের গাছপালা নাচানাচি করছে। খুবই ভালো ও দক্ষ একজন ব্যক্তি। আল্লাহ তাকে সুস্থতা দান করুন। তিনিও আমাদের সাথে সব ট্যুরে অংশগ্রহণ করেছেন। আজকের আবহাওয়া অনেক সুন্দর। বিশেষ করে গতদিন মিঠামিনে যে গরম আবহাওয়া ছিল তা আজ বৃষ্টির কারণে মোটামুটি ঠান্ডা লাগছে। কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে চলুন। আমরা আর কিছুক্ষণ পর কিশোরগঞ্জ বাইপাস রোডে এসে পৌঁছাব। এখানে বাম দিক দিয়ে গেলে নরসিংদী ও ডান দিক দিয়ে গেলে কাপাসিয়া। আমরা সামনে মনোহরদী বাস স্ট্যান্ডে সকালের নাস্তা সারার পর আবার এই রোড দিয়ে কাপাসিয়া যাব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।
এই পথে চলতে চলতে দেখা গেল এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব অনেক। বেশিরভাগ জায়গায় সবুজ শ্যামল বৃক্ষ ও ধানের জমি। আপনারা যদি কিশোরগঞ্জ জেলায় আসেন তাহলে আসার সময় নরসিংদী দিয়ে আসবেন এবং যাওয়ার সময় কাপাসিয়া দিয়ে যাবেন। একটি কথা মনে রাখবেন, রাতে কখনই কাপাসিয়া রোড দিয়ে কিশোরগঞ্জ যাবেন না। চলুন আমরা কিছুক্ষণ সময়ের জন্য চলতে থাকি মুক্ত বাতাসের মাঝে। কিছুক্ষণ পর আমরা মনোহরদী বাস স্ট্যান্ডে এসে পৌঁছাব এবং সেখানে বিসমিল্লাহ নামক হোটেলে সকালে নাস্তা শেষ করব। চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি। অবশেষে আমরা চলে এসেছি বিসমিল্লাহ হোটেলে। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে আসলে আপনি কম খরচে সকালের নাস্তা যেমন রুটি, পরোটা, ডাল, সবজি ও ডিম খেতে পারবেন। আপনারা যদি নরসিংদী রোড দিয়ে আসেন তাহলে মনোহরদী বাসস্ট্যান্ডে নেমে বিসমিল্লাহ হোটেলে খাবার খেয়ে নেবেন। এই দোকানটি মোটামুটি খুবই পরিচিত। তাছাড়াও এখানে কম দামে সকালের নাস্তা যেমন রুটি, ডাল, সবজি ও ডিম পাওয়া যায়। আর দুপুরের জন্য ভাত খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমাদের গ্রুপের কিছু বাইকার অনেক দূরে রয়েছেন, তাই আমরা কিছু সময় অপেক্ষা করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের পরবর্তী গন্তব্যস্থল টোপ বাইপাস মোড়ে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি উৎসাহিত করে। কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। বেশের কিছু নমুনা পাওয়া যাচ্ছে। খুবই সুন্দর লাগছে গ্রামের এই মেঠো। আমাদের দক্ষ রাইডাররা খুবই দক্ষতার সহিত সুন্দরভাবে বাউলি মেরে মেরে আনন্দ উপভোগ করছেন। কিছুক্ষণের
কিছুক্ষণের মধ্যে চালাকচরের একটি ব্রিজে এসে কিছু সময়ের জন্য আমরা বিশ্রাম নিব। আপনারা আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা একটানা দীর্ঘ 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে শারীরিকভাবে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তাই আমাদের অন্যান্য রাইডাররা খোলা আবহাওয়ায় মানে মতিপাড়ায় গিয়ে কাজ সেরে নিচ্ছেন। আমরা আবারও গ্রামের ছোট রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এটি মনোহরদীতে অবস্থিত। চলুন আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে প্রচুর পরিমাণে উৎসাহ প্রদান করে থাকে। আমরা এখন আড়ালিয়া বাজার কাপাসিয়া এসে পৌঁছেছি। কিছুক্ষণ পর আমরা টোপ বাইপাস রোডে আসব। সেখানকার নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার নাকি অনেক মজা। আপনারা টোপ বাইপাস আসলে অবশ্যই নিরিবিলি রেস্তোরাঁতে খাবেন। চলুন আমাদের সাথে। আমরা এখন কাপাসিয়া হাইওয়েতে এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যে আমরা টোপ বাইপাস মোড়ে এসে পৌঁছাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। টোপ বাইপাসে আসলে আপনারা এখানে আসলে চাচার দোকানের সুন্দর খাঁটি গরুর দুধ চা ও কফি খাবেন। আবুল চাচার হাতের চা একবার খেলে আবারও খেতে মন চাইবে। তাই টোকে আসলে চাচার দোকানটি মিস করবেন না। এরপর আমরা কাপাসিয়ার উদ্দেশ্যে যাব। আপনারা আমাদের সাথেই থাকুন ও উপভোগ করতে থাকুন। এটি ঢাকা কাপাসিয়া সড়ক। আপনারা আসলে এখানে দেখতে পারবেন আঁকাবাঁকা সড়ক। খুবই সুন্দর লাগে এই সড়কে বাইক চালাতে। আপনারা দেখতে থাকুন।
আমরা কাপাসিয়া বাজারে এসে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ পর কাপাসিয়া ব্রিজের উপর দিয়ে যাব। এরপর আমাদের গন্তব্য রাজেন্দ্রপুর চৌরাস্তা। আমাদের সাথেই থাকবেন। কাপাসিয়া পার হয়ে কিছুক্ষণ পর গাজীপুর হাইওয়েতে এসে পৌঁছাব। আপনারা আমাদের সাথেই থাকুন ও উপভোগ করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।